নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2025 সালের শুরুটা কিন্তু ভালো হয়নি। আমেরিকায় আইএস জঙ্গি হানা দিয়েছে, 15 জনের মতো মানুষ মারা গেছেন, অনেকে আহত, তাদের অবস্থা অনেকের গুরুতর। এই লোকটা আমেরিকার সেনাবাহিনীতে ছিল, রিটায়ার করে। তার কাছ থেকে আইএসএসের পতাকা প্রচার পুস্তিকা পাওয়া গেছে। এই লোকটা আমেরিকার নাগরিক। আমেরিকার সেনাবাহিনীতে যখন ছিল তখন তার ক্রেডেনশিয়াল চেক করেই নিশ্চয়ই চাকরিতে বহাল করা হয়েছিল। তার বিরুদ্ধে অতীতে কোনো জঙ্গি কার্যকলাপের অভিযোগ নেই, কিন্তু এই হামলাটা চালালো। এটা হচ্ছে লোন উলফ সিনড্রোম। অর্থাৎ গোয়েন্দাদের কাছে এদের সম্পর্কে খবর থাকে না, এরা হঠাৎ করে জঙ্গি হামলা চালায়। পৃথিবীর অনেক দেশ এরকম হয়েছে। 2025-এর গোড়ায় আমেরিকায় এই জঙ্গি হামলা আমাদের ইসলামী জঙ্গিদের সম্পর্কে আরও কঠোর অবস্থান নিতে সমস্ত দেশকেই আমার মনে হয় কার্যত বাধ্য করবে। এই যে ইসলাম ফোবিয়া বলা হয়, এই ইসলাম ফোবিয়া কোনোদিন যাবে না যতদিন না পর্যন্ত এই জেহাদি জঙ্গিদের হামলা বন্ধ হবে। এটা বাস্তব। আমরা ভারতও কি জঙ্গি হানায় আক্রান্ত হইনি? 26/11 বলুন, সংসদে হামলা বলুন, মুম্বাইতে লোকাল ট্রেন বিস্ফোরণ বলুন, মুম্বাইতে জঙ্গি হানা বলুন, উড়ি সেনাঘাটিতে হামলা বলুন, পুলওয়ামাতে হামলা বলুন, কোথায় হয়নি? অনেকবার হয়েছে। এবং আমাদের খাস কলকাতায় আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হামলা, খাগড়াগড় বিস্ফোরণ। এখনও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে। আসাম পুলিশের এসটিএফ কেরল থেকে, বাংলা থেকে যৌথভাবে গ্রেপ্তার করেছে। আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি কাগজে পড়লাম যে তিনি নাকি জেল থেকে মুক্তি পেয়ে মুর্শিদাবাদ ঘুরে গেছেন, উদ্বুদ্ধ করেছেন জঙ্গি ভাবাদর্শে। অর্থাৎ একটা বারুদের স্তূপের উপর কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এই বললাম, লোন উলফ সিনড্রোম এখন জঙ্গিদের নতুন কৌশল। এমন মানুষদের জঙ্গিরা তাদের দলে নাম লেখাচ্ছে, তাদের অনেকেই হয়তো দেখবেন উচ্চশিক্ষিত, ভালো স্কুল কলেজে পড়াশোনা করেছেন, ভালো জায়গায় চাকরি করেছেন, কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার রেকর্ড নেই। তারাই হঠাৎ করে একদিন জঙ্গি হামলা চালালো, আত্মঘাতী হামলা চালালো, দেশবাসী থ হয়ে গেল। এই হচ্ছে লোন উলফ সিনড্রোম। আইসিস বলুন, আল কায়দা বলুন, এরা কিন্তু এই পদ্ধতি অনুসরণ করছে। বছরের প্রথম দিনে আমেরিকায় এই জঙ্গি হামলা আমাদের কিন্তু অনেক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই জঙ্গি নেটওয়ার্ককে খতম করতে হলে পুলিশ প্রশাসন, গোয়েন্দা দপ্তরের সহযোগিতা, সক্রিয়তা তো দরকারই, কিন্তু সবার আগে দরকার আমাদের সচেতনতা, আমাদের সক্রিয়তা, আমাদের রিজলভ যে আমরা আমাদের দেশের মাটিতে যে কোনো মূল্যে নাশকতার ছক হলে আটকাবো। জঙ্গি জিহাদিদের সম্পর্কে কোনো খবর থাকলে যথাযোগ্য জায়গায় জানাবো, প্রশাসনকে জানাবো, সন্দেহভাজন লোকজনদের গতিবিধি সম্পর্কে জানাবো। তাহলে আমরা অনেক নিরাপদ থাকতে পারি। সব দায় গোয়েন্দা বিভাগ, প্রশাসনের উপর চাপালে চলবে না, আমাদেরও দায় নিতে হবে। বিশেষ করে এই লোন উলফ সিনড্রোম, এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। যেন হোলি আর্টিজান কাফেতে যেটা হয়েছিল বাংলাদেশে, যারা এই ঘটনাটা ঘটিয়েছিলেন তাদের অতীতে কোনো জঙ্গি রেকর্ড ছিল না। তারা বাংলাদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, বাইরেও পড়েছেন। তাদের পরিবারের অনেকে উচ্চপদস্থ সরকারি বেসরকারি চাকুরে, তারা জানতোই না যে তাদের সন্তানরা এভাবে জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ হয়েছে। অর্থাৎ কিভাবে পেনিট্রেট করছে জঙ্গি জিহাদিরা তাদের মতাদর্শ নিয়ে মগজ ধোলাই করে, ঘৃণা ছড়িয়ে
ক্যালিফেট তৈরির ডাক দিয়ে উদ্বুদ্ধ করছে এবং তরুণ প্রজন্মের মগজ ধোলাই করছে। তাহলে এই ধরনের জঙ্গি জিহাদিদের সম্পর্কে প্রশাসনের কাছে সেভাবে আগাম খবর থাকে না, কারণ তারা কখনোই সরাসরিভাবে তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সংস্রবের প্রমাণ পাওয়া যায় না। যখন একটা ঘটনা ঘটে যায় তখন আমরা জানতে পারি, ঠিক যেটা হয়েছে বর্ষবরণের রাতে আমেরিকায়। 20শে জানুয়ারি ট্রাম্প শপথ নিচ্ছেন। জয়শঙ্কর 6 দিন ছিলেন আমেরিকায়। লেমড্যাক প্রশাসনের তার কাউন্টার পার্ট অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলেছেন। আবার এই যে ট্রানজিশন চলছে আমেরিকায়, যাদের হাতে প্রকৃত ক্ষমতা আসবে তাদের সঙ্গে হয়তো জয়শঙ্কর কথা বলেছেন, হয়তো কেন বলেছেন। এবং তার সফর নিয়ে সাউথ ব্লক কিন্তু প্রকাশ্যে কোনো কথা বলেনি। ক্রিসমাসের ছুটিতে জয়শঙ্কর গিয়েছিলেন, যখন সারা বিশ্ববিশ্বে আমেরিকা ইংল্যান্ডের মতো দেশগুলো ছুটিতে চলে যায়, তখন সবার ছুটি বাতিল করে ভারতীয় যারা রয়েছেন ওখানে তাদেরকে ডেকে বৈঠক করে পরবর্তী কৌশল ঠিক করছেন। দেখুন, একটা বোন অফ কন্টেনশন আছে H1B ভিসা। H1B ভিসাটা কি? এটা ভারতের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা ওয়ার্ক পারমিট 3 বছরের জন্য হাই এন্ড প্রফেশনালদের দেওয়া হয়, বিশেষ করে আইটি প্রফেশনাল এবং অন্যান্য স্কিল প্রফেশনাল। তারা আমেরিকায় গিয়ে চাকরি করতে পারেন। 3 বছর এই ভিসার মেয়াদ থাকে, তারপর ভিসা H1B ভিসার রিনিউয়ালের জন্য অ্যাপিল করা যায়, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। 23-24 অর্থবর্ষে 85,000 H1B ভিসা আমেরিকা ইস্যু করেছিল। তার 70% বেশি পেয়েছিল ভারত, 11% গিয়েছিল চীন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, ট্রাম্প কিন্তু সব ধরনের অভিবাসনের বিরুদ্ধে, অভিবাসীদের বিরুদ্ধে। তিনি মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলেছেন, তিনি মাইগ্রেন্ট ওয়ার্কারদের বিরুদ্ধে সরব। প্রথম ট্রাম্প জমানায় এই যে H1B অ্যাপ্লাই করেছে, কিন্তু ডিক্লাইন হয়েছে 17 সালে, সেটার সংখ্যা ছিল 24%। আবার ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতা থেকে সরলেন 21 সালে, তখন আবেদন করার পর আবেদন গৃহীত হয়নি, সেটা 13%। কিন্তু ট্রাম্প এখন তার অবস্থান পরিবর্তন করেছেন, বিশেষত এলন মাস্ক, বিবেক রামস্বামী, এদের সঙ্গে তার কোজি রিলেশনশিপ হওয়ার জন্য। ইলন মাস্ক নিজেই এই H1B ভিসা নিয়ে আমেরিকায় এসেছিলেন, বিবেক রামস্বামী তাই। ট্রাম্পের কট্টর সমর্থকরা এখন H1B ভিসার বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের বক্তব্য, H1B ভিসা নিয়ে ভারতীয়রা আসছেন, আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছেন। কিন্তু টেক জায়ান্টরা মনে করছেন যে H1B ভিসা থাকা খুব দরকার, প্রয়োজনে রিফর্মের দরকার আছে। ট্রাম্প নিজে বলেছেন তার ব্যবসায় এরকম বহু H1B ভিসা কার্ডধারী লোকজন আছেন। ইলন মাস্কের সংস্থা গত ফিনান্সিয়াল ইয়ারে 700 জনের বেশি প্রফেশনালকে কাজে নিয়েছে যাদের H1B ভিসা আছে। কিন্তু ট্রাম্পের উগ্র সমর্থকরা এটাকে মানতে চাইছে না, কার্যত ভার্বাল ওয়ার শুরু হয়ে গেছে। বিশেষ করে ট্রাম্পের অ্যাডভাইজার, AI এর অ্যাডভাইজার কৃষ্ণানের অ্যাপয়েন্টমেন্টের পরেই কিন্তু এটা সামনে চলে এসছে। এটা কি মেক আমেরিকা গ্রেট এগেন নাকি হোয়াইট সুপ্রিমেসি? ট্রাম্পের কনজারভেটিভ সাপোর্টাররা হোয়াইট সুপ্রিমেসির পক্ষে সওয়াল করেন। সেই হোয়াইট সুপ্রিমেসির ধারণাটাই লুকিয়ে আছে মেক আমেরিকা গ্রেট এগেনের মধ্যে। এখন ভারত সরকার H1B ভিসা বিষয়টাকে আরো সহজ করা হোক, আরো বেশি দেওয়া হোক, সেই জন্য সওয়াল করছেন। মাস্ক বলেছেন রিফর্মের দরকার। ট্রাম্প এখনো পর্যন্ত তার সহযোগী টেক জায়ান্টসদের পাশেই দাঁড়িয়েছেন। কিন্তু ট্রাম্প তো ট্রাম্প,
কখন তার কী অবস্থান হয় সেটা 20শে জানুয়ারির আগে বলা সম্ভব নয়। দেখুন 2015 অনওয়ার্ডস 13 লক্ষ ভারতীয় H1B ভিসা নিয়ে গেছেন। তারা যদি দেশে থাকতেন না, একটা হিসাব দেখছিলাম, $20 বিলিয়ন প্রতি বছর ভারতের রাজস্ব বেশি আসতো। একদিকে ব্রেন ড্রেন হলো, কিন্তু আমরা আমাদের ট্যালেন্টকে ধরে রাখার জন্য আমাদের তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে সেই মাত্রায় উন্নীত করতে হবে যাতে আমরা ট্যালেন্টকে রিটেন করতে পারি, যাতে ব্রেন ড্রেন না হয়। যদিও ভারতবর্ষ সব থেকে বেশি রেমিটেন্স পেয়েছে বিশ্বের মধ্যে, $139 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে এই রেমিটেন্স পাঠিয়েছেন এই সমস্ত স্কিল্ড ওয়ার্কফোর্স যারা সারা বিশ্বে ছড়িয়ে আছে, আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, ইউরোপে আছে, অন্যান্য দেশে আছে। তাই H1B ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের একটা খটামটি লাগার সম্ভাবনা আছে। কিন্তু ট্রাম্প শুধু এই বিষয়টাকে সামনে রেখে ভারতের সঙ্গে সম্পর্ক নির্ণয় করবেন না, কারণ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ট্রাম্পের যে সখ্য সেটা সবাই জানেন, এবং ট্রাম্প প্রশাসনে যারা আছেন তাদের বেশিরভাগ ভারত বন্ধু, যেমন মার্কো রুবিও বিদেশ সচিব, মাইক ওয়ালজ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারপরে আমাদের প্র্যাকটিসিং হিন্দু ইসকনের যিনি রয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর, তুলসী গাওয়ার্ড, FBI এর ডিরেক্টর কাশ প্যাটেল, বিবেক রামস্বামী, AI এর উপদেষ্টা কৃষ্ণান। তাহলে ট্রাম্প তার নতুন ক্যাবিনেটে সব ভারত বন্ধুদের নিয়েছেন বেশিরভাগ। প্রথমবার যখন ট্রাম্প ক্ষমতায় আসেন তখন তার এই H1B ভিসা নিয়ে কঠোর অবস্থান ছিল, কিন্তু এবার তিনি নিজেকে রিফর্ম করেছেন। তার কারণ হচ্ছে ইলন মাস্কের মতো টেক জায়ান্টরা এবার তার পাশে এসে দাঁড়িয়েছে। এই একটাই বিরোধের ক্ষেত্র আছে আমেরিকার সঙ্গে, আর অবশ্যই ভারত অত্যধিক রকম ইম্পোর্ট ডিউটি চাপায় আমেরিকা থেকে আমদানি করা জিনিসের উপর, সেটা নিয়ে ট্রাম্পের আপত্তি আছে। এই বিষয়টা সলভ হয়ে যায়, বিশেষ করে হার্লে ডেভিডসন বাইক টাইক ইত্যাদির উপর। কিন্তু ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশের সঙ্গে, ধরুন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, এই সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমেরিকার নীতি কী হবে তা কিন্তু আমেরিকা ঠিক করবে, ভারতের সঙ্গে কথা বলে, অর্থাৎ ভারতের মনোভাবটাই অগ্রাধিকার পাবে। কিন্তু দুগ্ধপাত্রে গোচনা পড়তে পারে H1B ভিসা নিয়ে ট্রাম্পের কট্টর সমর্থকদের যে মনোভাব, যেটা H1B ভিসা দেওয়ার বিরুদ্ধে, সেই মনোভাব ট্রাম্পের প্রশাসন মেনে নেবে, নাকি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করতে তারা H1B ভিসাকে ব্যবস্থাটাকে রিফর্ম করবে। অনেকে বলছেন যারা ওই H1B ভিসা দেওয়ার বিরুদ্ধে বুক খুলছেন, ট্রাম্পের উগ্র সমর্থক, তারা অনেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা এই আমেরিকান নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষে প্রচার করেছিলেন। তাদের অনেকের এক্সপেকটেশন ছিল যে ট্রাম্পের ক্যাবিনেটে তারা স্থান পাবেন, তারা স্থান পাননি। তাই গায়ের ঝাল মেটাতে তারা সোশ্যাল মিডিয়া এই ক্যাম্পেইন করছেন, বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা বিতর্ক আছে, এই বিতর্কের সমাধানও জরুরি। আগামী কয়েকদিনেই বোঝা যাবে এই বিষয়টা দু দেশ কিভাবে সামাল দিচ্ছে, তার উপরেই অনেকটা নির্ভর করবে ভারত আমেরিকার সম্পর্ক আগামী দিনে।